দাঁড়াও দাঁড়াও, স্ক্রল করো না। কালকে বিকেলের ঝড় বৃষ্টি, জানো তো? কালকে বিকেলের ঝড় বৃষ্টিতে দেখি জানলার মধ্যে একটা মুরগি আটকে আছে। আর মুরগিটা অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু ছাড়াতে পারছে না। তো আমি গিয়ে মুরগিটাকে ছাড়িয়ে নিলাম এবং পোস্টমর্টম করে সেটাকে মেরিনেশন করে গ্রিল চিকেন বানিয়ে নিলাম। গ্রিল চিকেন বানিয়ে সেটাকে পিজায় টপিং করে গ্রিল চিকেন পিজা বানিয়ে নিজেও খেলাম, অন্যদেরও খাওয়ালাম। তো এত কেস কিভাবে হলো, আসো ঝটপট সেটাই দেখিয়ে দিই। তো এত সহজে রেস্টুরেন্টের মতন খেতে বাড়িতেই কিভাবে গ্রিল চিকেন ও গ্রিল চিকেন পিজা বানাবে সেটা খুব সহজেই দেখিয়ে দিই তোমাকে আজকে। তো ঝটপট ময়দা নিয়ে নাও। ময়দা নিয়ে ময়দার সাথে কুস্তি লড়ে এক ঘুষি মেরে ময়দাকে রেস্টে পাঠিয়ে দাও 2 ঘন্টার জন্য। তো ময়দার সাথে কুস্তি লড়ার সময় তার মধ্যে জল, ইস্ট, চিনি এবং নুন দিয়ে দেবে ও পরিমাণ মতন তেল। যেই 2 ঘন্টা পিজার ময়দাটা রেস্ট হচ্ছে, সেই 2 ঘন্টার মধ্যে বাকি মিজাগুলো করে নাও। যেমন ধরো বেল পেপারগুলো কেটে নাও, গার্লিকটা কিমা করে নাও এবং চিকেনটা মেরিনেশন করে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে পাঠিয়ে দাও। এই সব হয়ে গেলে ওভেনটাকে 250 ডিগ্রি প্রিহিট করে নাও। আর চিকেনটা যদি 1 ঘন্টা মেরিনেশন করে রাখা হয়ে যায়, চিকেনটাকে সুন্দরভাবে পারফেক্টলি গ্রিল করে নাও। গ্রিল করে চিকেনটাকে ছোট ছোট কিউবে কেটে রাখো। তো আশা করি পিজার ডোটা 2 ঘন্টা রেস্ট হয়ে গেছে। এবার ডোটা কেটে নেবে এবং কেটে নিয়ে সেটাকে স্ল্যাব করে নেবে। থিন ক্রাস্ট চাইলে থিন ক্রাস্ট করতে পারো, নর্মাল বেস পিজা চাইলে নর্মাল বেসে স্ল্যাব করতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কীরকম খেতে চাও। তো স্ল্যাপিং হয়ে গেল, তার মধ্যে ট্যাঙ্গি টমেটো সস স্প্রেড করো। টমেটো সসের রেসিপি ভিডিওতে আছে, তুমি দেখো। তারপরে মোজারেলা চিজটা স্প্রেড করে দাও এবং গ্রিল চিকেনটা টপিং করো এবং বেল পেপারগুলো সুন্দর করে সাজিয়ে অল্প একটু পিজার সাইডগুলোতে অয়েল ব্রাশ করে 250 ডিগ্রি প্রিহিট ওভেনে আমরা পিজাটাকে বেক করি। তো 250 ডিগ্রি প্রিহিট আমাদের ওভেন আগে থেকেই আছে। পিজাটা বেক হতে 2.5 থেকে 3 মিনিট লাগতে পারে। পিজাটা বেক হয়ে গেলে পিজাটাকে বের করে কেটে নাও। কাটা হয়ে গেলে সার্ভ করো, নিজে খাও, কেমন লাগে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে কি দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ আমার এত বক বক শুনে নিজেদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।